হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। টিপসগুলো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার পাশে না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এই দাঁত হলুদ হয়ে যায়, আর সেই হলুদ দাঁতটা আমরা কিভাবে পরিষ্কার করে নেব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে। হলুদ হয়ে যাওয়া দাঁতটা কিভাবে একদম সাদা ধবধবে চকচকে হবে সেটার আমি টিপসটা দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা টিপস আমি ব্যবহার করছি, দেখবেন আপনারা ইউজ করে কোনটা কাজে লাগে আপনাদের। তো দেখুন, আমি আদা নিয়েছি, আর আদা তো আমাদের বাড়িতে সবারই থাকে। তো আদাটা আমি গ্রেট করে নিয়েছি। তো নেওয়ার পর আমি দেখুন যতটা লাগবে ততটা নিয়েছি। আমি জাস্ট একবারের মতোই আমি আদার রসটা নিচ্ছি। একবার ব্রাশ করার জন্য আমি নিচ্ছি। এটা আপনারা চাইলে 2 বার বা 3 বার করার জন্য আপনারা রেখে দিতে পারেন তৈরি করে, বা কয়েকজন যদি একসঙ্গে করেন তো সেটা একভাবে একটু বেশি বেশি উপকরণগুলো নিলে ভালো হবে। আর আমি নিচ্ছি আদার রসটা নিয়ে নিচ্ছি হাফ চামচ অল্প করে। আমি যেহেতু একবারের জন্য করছি তাই অল্প করে লবণ নিলাম, আর অল্প করেই টুথপেস্টটা কিন্তু অবশ্যই লাগবে। অনেক সময় অনেক রকম টুথপেস্ট ব্যবহার করে আমাদের কিন্তু এই দাঁতের হলুদ ভাবটা যায় না। তাই আমি কিছু উপকরণ, বাড়িতেও থাকা উপকরণ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি, যেগুলো থাকলে আমাদের দাঁত একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে, মুখের দুর্গন্ধও কেটে যাবে। আর দিয়ে দিলাম একদম অল্প করেই বেকিং সোডা, যেটা আমরা খাওয়ার সোডা, সেটা আমরা দিয়ে দিলাম একদম। কিন্তু এটা কিন্তু বেকিং পাউডার না, এটা খাওয়ার সোডা দিতে হবে, পাউডারটা না। তো তার জন্য আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন উপকরণগুলো একসঙ্গে মেশানোর পরে দেখুন, এটা আমি সপ্তাহে 2 দিন ইউজ করলে খুব ভালো হবে। প্রায় 2 মাসের মতো যদি ইউজ করেন, এটা আপনারা খুব ভালো করে ফলটা বুঝতে পারবেন কেমন হয়। একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি যে রসটা বানালাম সেটা আমি দিয়ে দিচ্ছি। যদি আপনারা হাতে আঙুল দিয়ে যদি দাঁতটা মেজে নিতে চান সেটাও করতে পারেন, তবে বলবো ব্রাশ দিয়ে মাছি পরের টিপসে। প্রথমে একটা আমি লেবু নিয়েছি, লেবুর রসটা চিপে নিলাম যতটা রস হয়, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো লেবু আর লবণটা দিয়ে যদি এইভাবে আমরা দাঁতটা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু আমাদের দাঁত একদম পুরো সাদা ধপধপ হয়ে যাবে। আর একটা আমরা কাজ করতে পারি, যে লেবুর খোসাটা যখন আমরা ফেলে দিই, তো লেবুর খোসাটা যদি না আমরা ফেলে যে কোনো সময় যখন আমরা শরবত করি বা ভাত দিয়ে খাই, তখন আমরা দেখা যায় লেবুর রসটা চিপে নেওয়ার পরে খোসাটা ফেলে দিই। আর খোসাটা না ফেলে দিয়ে লেবুর খোসাটার মধ্যে যদি আমরা অল্প করে লবণ দিয়ে দাঁতটা আমরা পরিষ্কার করে নিই, ভালো করে মেজে নিই লেবুর খোসাটা দিয়ে, কিন্তু আমাদের একইভাবে দাঁতটা একদম হলুদ দাঁত কিন্তু একদম সাদা ধপধপে পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই টিপসগুলো আপনারা বাড়িতে ব্যবহার করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আসছি পরবর্তী টিপসে। প্রথমেই দেখুন, আমি একটা মিক্সচার মেশিন নিয়ে নিয়েছি। আর মিক্সচার মেশিনটা আমরা ব্যবহার করি যখন মশলা টশলা করি, তখনই ব্যবহার করি। আর এটা থাকে কিচেন স্ল্যাবসের উপর। তো এই স্ল্যাবসটা যখন আমরা ধুয়ে মুছে পরিষ্কার করব, তখন কিন্তু অনেক সময় দেখা যায় এই যে মিক্সচার মেশিনটার যে জ্যাকটা আছে, ওখানে জ্যাকটাতে জল লেগে যায়। জল লাগলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। তো যখন সুইচ বোর্ডে দেবো, তার জন্য আমি কি করছি দেখুন। আর আমাদের মাথার ক্লিপ সবার বাড়িতে থাকে, যেটা ভাঙা হলেও হবে। তো সেই ক্লিপটা নিয়ে আমি তারটা ঘুরিয়ে ভালো করে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে আছে। বাড়িতে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপসে। আর আমাদের সবার বাড়িতে এরকম পাপোশ থাকে বা কার্পেট থাকে। আর পাপোশগুলো সবসময় ধোয়া যায় না, কারণ এগুলো তো সবসময় ধুলে এত মোটা যে এগুলো শুকোতেই চায় না। তাই এর মধ্যে ধুলো, নোংরা, ব্যাকটেরিয়া গিয়ে আমাদের কিন্তু শরীর খারাপ হতেই পারে। আর সবসময় যেহেতু ধোয়া যায় না, তাই জন্য আমি কি করছি দেখুন। এখনও পর্যন্ত ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দাও। আর আমি পাপোশটার মধ্যে কিন্তু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু বেকিং সোডাটা দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা পাউডার দিতে পারেন, কেননা একটু যে গন্ধ টন্ধ হয় একটু দূর হয়ে যাবে। তো আমি পাউডারটা দিলাম না। আর আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, জামা কাপড় কাচা ব্রাশ, ওটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি খুব ভালো করে এটা দেখুন ঘষে দিচ্ছি চারদিক থেকে। এটা ঘষে দেওয়ার ফলে কী হবে দেখুন, এটা কিন্তু যে ধুলো নোংরাগুলো আছে যে পাপোশটা থেকে একটু আলগা হয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন এইভাবে যদি আপনারা বাড়িতে পরিষ্কার করে নিন পাপোশটা, কিন্তু আর কোনো রকম আমাদের অসুবিধা হবে না। আর ধুলো নোংরা জমে, ব্যাকটেরিয়া জমে আমাদের কিন্তু শরীরও খারাপ হবে না। ভালো করে কিন্তু আমি ঘষে দেখুন সুন্দর কিন্তু এইভাবে করে নিতে হবে। আর আমি যে এক্সট্রা ধুলোগুলো বার হয়েছে সেটা আমি ফেলে দিলাম ঝেড়ে। এইভাবে যদি আপনারা বাড়িতে এরকমই পাপোশ বা কার্পেট খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে কিন্তু আর খুব তাড়াতাড়ি কাচতে হবে না। বাড়িতে অবশ্যই টিপস চলে আসছে পরের টিপস। বন্ধুরা, গ্যাসও আমাদের প্রতিদিনের কাজে লাগে। গ্যাসে আমরা রান্না করি প্রতিদিন। আর রান্না করতে দেখা যায় কোনো সময় হয়তো তরকারির ঝোল পড়ছে, বা তরকারির হয়তো তেল ছিটকে পড়ছে, এইরকমভাবে কিন্তু পড়ে আমাদের গ্যাস ওভেনটা একদমই নোংরা হয়ে যায়। আর গ্যাস ওভেনটা পরিষ্কার করতে আমাদের কিন্তু অনেকটাই টাকা খরচা হয়। দামি দামি লিকুইড, ভিমবার এগুলো আমাদের ব্যবহার করি অনেক সময়। আর এগুলো না ব্যবহার করে আমরা বাড়িতেই একটা ঘরোয়া টিপস আমরা ব্যবহার করে নিতে পারি, যাতে আমাদের কোনো রকম কিন্তু টাকা খরচা হবে না, আমাদের অনেকটাই টাকা
টাকা বেঁচে যাবে। দেখুন বন্ধুরা, আমি একটা খবরের কাগজ নিয়েছি, পেপার সবার বাড়িতেই থাকে। নিয়ে আমি একদম প্লেন জলের মধ্যে কিন্তু আমি কিছুই মেশাইনি। নিয়ে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি, নিয়ে একটু চেপে নিয়েছি জলটা, যাতে না বেশি জল থাকে। নিয়ে আমি খুব ভালো করে কিন্তু এইভাবে দেখুন পরিষ্কার করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমার কোনো রকম ভিম বার বা অন্য কোনো লিকুইড কিন্তু আমি দিচ্ছি না, সাবান-টাবান কিছুই আমার লাগছে না। একদম কিন্তু পরিষ্কার একদমই হয়ে যাচ্ছে। দেখুন তেল চিটচিটে ভাবও থাকছে না, কোনো রকম নোংরা কিন্তু এতে লেগেই থাকছে না। একদম নতুনের মতো হয়ে যাচ্ছে দেখুন। এইভাবে আপনারা বাড়িতে কিন্তু খবরের কাগজ দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। দেখবেন কতটা পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন কতটা নোংরা বেরিয়েছে কাগজটার মধ্যে। আর দেখুন বন্ধুরা, আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। জলভাব একটু লেগেছিল, জল হয়েছিল। মুছে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। বাড়িতে অবশ্যই কিন্তু এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন। যখনই দেখবেন একটু তেল চিটচিটে ভাব হয়ে আছে, তখনই আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। আর হাত দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, একদমই কিন্তু কোনো রকম কোনো নোংরা নেই। এই টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিলাম। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আদা নিয়ে নিয়েছি। আদা আমাদের প্রতিদিনই ব্যবহার করি। আদা কোনো সময় তরকারি আমরা দিই, কোনো রান্নাতে। আবার নিরামিষ প্রত্যেকটি রান্নায় আমাদের কিন্তু আদা লাগে। আদা আমরা প্রতিদিনই চা করে খাই। তাই দেখুন বন্ধুরা, আদা আমরা যখনই ছাড়াতে যাই ছুরি বা বটি দিয়ে, তখন কি হয়, আদার খোসা যখন ছাড়াই, তখন কিন্তু অনেকটাই আদা খোসার মধ্যে থেকে চলে যায়। তাই আমি কি করছি দেখুন, আমাদের সবার বাড়িতে ওষুধ শিশি থাকে। ওষুধের যে খালি শিশিগুলো, তার মধ্যে থেকে আমি একটা দেখুন ওষুধের যে একটা ঢাকা থাকে, অ্যালুমিনিয়ামের ঢাকা একটা নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন খুব ভালো করে কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি আমরা বাড়িতে ছাড়িয়ে নিই, কোনো রকম কিন্তু আদার খোসার মধ্যে থেকে আদাও চলে যাবে না। একদমই কিন্তু পাতলাভাবে শুধুমাত্র খোসাটাই আমাদের পরিষ্কার করে আমরা নিতেই পারবো। এই দেখুন, যে ওষুধের ঢাকাটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু কম সময়ের মধ্যে আপনারা ছাড়িয়েও নিতে পারবেন। অনেকটাই কিন্তু আপনাদের সাশ্রয় হবে। টাকা কিন্তু অনেকটা খরচাও হবে না, যে আমাদের আদা ছাড়াতে গেলে আদাটা অনেকটাই বাদ চলে যায়। আর এইভাবে পড়ে থাকা খালি ওষুধের ঢাকা দিয়ে যদি আমরা পরিষ্কার করে নিতে পারি আদাটা, ভালো করে খোসাটা ছাড়িয়ে, তাহলে কিন্তু আমাদের অনেকটাই আদাটা নষ্টও হবে না, আমাদের অনেকটাই কিন্তু সাশ্রয়ও হবে। এইভাবে আপনারা বোতলের ঢাকা দিয়ে আদাগুলো ছাড়িয়ে নেবেন, দেখবেন কতটা সুন্দর ছেড়েছে। আর দেখুন, আমি একটু খোসাটা দেখিয়ে দিচ্ছি তুলে। একদমই কিন্তু শুধুমাত্র খোসাটাই উঠেছে, এর মধ্যে কিন্তু একদমই আদা নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আসছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব টিপস আপনারা দেখছো, অবশ্যই টিপসগুলো দেখে আপনারা বাড়িতে এইভাবে অ্যাপ্লাই করবেন। আর বাড়িতে করার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, মিক্সচার জার আমরা প্রায় দিনের আমাদের কাজে লাগে। আদা রসুন পেস্ট, অন্য কোনো জিরে ধনে এগুলো পেস্ট আমাদের করতেই লাগে। আর তার জন্য কী হয় দেখুন, আমরা যখনই রসুন পেস্ট করি, এর মধ্যে একটা উগ্র গন্ধ থাকে। কিছু কিছু জিনিস আছে যেগুলো পেস্ট করার পরে, যে মিক্সচার যে জারটা, এর মধ্যে কিন্তু একটা উগ্র গন্ধ থেকে যায়। তার অন্য যখন আমরা পেস্ট করতে যাব, যখন হয়তো কোনো নিরামিষ খাবার করছি, সেই পেস্টটা করব, তার মধ্যে কিন্তু একটা রসুনের একটা গন্ধ থেকে যায়, তখন কিন্তু তরকারিটা একদমই ভালো লাগে না। আর তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা, কফি পাউডার নিয়ে নিয়েছি। কফি তো সবার বাড়িতে থাকে, বা না থাকলে ছোটো কফির পাতাও পাওয়া যায়, 2 টাকা বা 5 টাকা দামে কিনে নিয়ে এসে। তো দেখুন বন্ধুরা, নিয়েছি, নিয়ে একটু আমি হাফ চামচের মধ্যে একটু জলে গুলে আমি মিক্সচার যে জারটা আছে ওর মধ্যে দিয়ে দিলাম। দিলে কি হবে, কিছুক্ষণ রাখার পরে কিন্তু যে রসুনের বা অন্য কোনো পেস্টের যে উগ্র গন্ধটা থেকে যায়, সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে। আর আপনারা এটাও করতে পারেন, যখনই হয়তো মিক্সচার জারটা পরিষ্কার করবেন, তখনই কী করবেন, হয়তো একটু কফি পাউডার দিয়ে সঙ্গে সঙ্গে তখনই একটু জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু আমাদের তখন প্রথম থেকেই আর মিক্সচারের যে উগ্র গন্ধটা থাকে, সেই গন্ধটা আর থাকবে না। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই কফি পাউডার দিয়ে এভাবে করে নেবেন। আর দেখবেন মিক্সচার জারটার মধ্যে কোনো রকম গন্ধ নেই। যখন যেটা পেস্ট করবে, তখন সেই ফ্লেভারটাই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, অনেক অনেক শেয়ার করে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।